Assalamu alaikum everyone and welcome to my channel InkSpark. Learn English like the spark. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি পরীক্ষা কুমিল্লা বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 9 নং প্রশ্নে যে পাংচুয়েশন মার্কটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইউজ ক্যাপিটালস বড় হাতের অক্ষর ব্যবহার করো অ্যান্ড এবং পাংচুয়েশন মার্কস বিরাম চিহ্ন ওয়্যার নেসেসারি যেখানে প্রয়োজন ইন দ্য ফলোয়িং টেক্সট নিচের অনুচ্ছেদটিতে। এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে যে অনুচ্ছেদে বড় হাতের অক্ষর এবং বিরাম চিহ্নের ব্যবহার নেই। উক্ত টেক্সটটিতে আমাদেরকে যেখানে যেখানে বড় হাতের অক্ষর এবং বিরাম চিহ্নের প্রয়োজন সেখানে তা যথাযথভাবে বসাতে হবে এবং এই পাংচুয়েশন মার্কটিতে আমাদের পূর্ণমান হচ্ছে 5। সো সাধারণত প্রশ্নে যে টেক্সটটি দেওয়া থাকে সেটি ডিরেক্ট ন্যারেশনে দেওয়া থাকে। আমরা জানি ডিরেক্ট ন্যারেশনের দুটি অংশ থাকে, একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং অন্যটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব সাধারণত ইনভার্টেড কমার বাহিরে থাকে, অর্থাৎ স্যারযুক্ত যে অংশটুকু সেটিকে রিপোর্টিং ভার্ব বলা হয়। আর রিপোর্টেড স্পিচ অর্থাৎ বক্তার যে বক্তব্য সেটি আমাদেরকে ইনভার্টেড কমার ভিতরে লিখতে হয়। সো সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে একটু টেক্সটটি পড়ে নিতে হবে যাতে কোন অংশটুকু রিপোর্টিং ভার্ব এবং কোন অংশটুকু রিপোর্টেড স্পিচ তা বোঝা যায়। সো প্রথমে আমরা টেক্সটটি একটু পড়ে নিব। ওয়্যার ইজ ইয়োর মাদার? তোমার মা কোথায়? আই উড লাইক টু টক টু হার, আমি তার সাথে কথা বলতে চাই। অ্যাবাউট সম্পর্কে, ইয়ার প্রোগ্রেস তোমার উন্নতি, ইন স্টাডিজ পড়াশোনার। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক শিক্ষার্থীকে বললেন। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট এটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, যেহেতু এখানে স্যাড রয়েছে এটা হচ্ছে টিচার শিক্ষার্থীকে বললেন। সো এখানে বক্তা হচ্ছে টিচার। প্রথম যে দুইটি লাইন আমরা পড়েছি, ওয়ে ইজ ইয়োর মাদার, তোমার মা কোথায়, এবং আইড লাইক টু টক টু হার, আমি তার সাথে কথা বলতে চাই। অ্যাবাউট ইউর প্রোগ্রেস ইন স্টাডিজ, তোমার পড়াশোনার ব্যাপারে। এই দুটি বক্তব্য হচ্ছে মূলত টিচারের বক্তব্য, এই দুটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই দুটি লাইন বা এই দুটি বক্তব্য আমাদেরকে ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে। এরপর রিপোর্টিং ভার্বটি ইনভার্টেড কমার বাহিরে থাকবে। এরপর সরি স্যার, দুঃখিত স্যার। আই হ্যাভ ফরগটেন, আমি ভুলে গিয়েছি। টু ইনফর্ম, জানাতে। মাই মাদার, আমার মাকে। দ্য স্টুডেন্ট রিপ্লাইড, শিক্ষার্থী উত্তর দিল। দ্য স্টুডেন্ট রিপ্লাইড এই অংশটুকু হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। এই অংশটুকু আমাদের ইনভার্টেড কমার বাহিরে থাকবে এবং এখানে সরি স্যার, দুঃখিত স্যার। আই হ্যাভ ফরগটেন টু ইনফর্ম মাই মাদার, আমি আমার মাকে জানাতে ভুলে গেছি। এই দুটি কথা হচ্ছে স্টুডেন্টের বলা বক্তব্য, সুতরাং এই অংশটুকু আমাদের ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে। সো আমরা একটু সমাধানটি দেখে নেব। প্রথমে আমরা জানি বাক্যের শুরুতেই প্রথম অক্ষরটি বড় হাতের হয়, এখানে ডাব্লিউ বড় হাতের হবে। এর পূর্বে আমাদেরকে ইনভার্টেড কমা ইউজ করতে হবে, যেহেতু এই দুটি বক্তব্য হচ্ছে টিচারের বক্তব্য। এই প্রথম দুটি বক্তব্য আমাদের ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে। সো শুরুতে আমরা ইনভার্টেড কমা দিব, এরপরে ডাব্লিউ প্রথম অক্ষরটি বড় হাতের হবে এখানে। ওয়্যার ইজ ইয়োর মাদার, তোমার মা কোথায়? এখানে যেহেতু প্রশ্ন করা হয়েছে সুতরাং একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। এরপর আই উড লাইক টু টক টু হার অ্যাবাউট ইয়োর প্রোগ্রেস ইন স্টাডিজ, তোমার পড়াশোনার উন্নতির ব্যাপারে আমি তার সাথে কথা বলতে চাই। এই অংশটুকু পুরোটা আমাদের এখানে লিখে দিতে হবে। এরপর একটি কমা বসবে, যেহেতু এখনও বাক্যটি শেষ হয়নি, কমা। এরপরে ইনভার্টেড কমা শেষ করব। এরপর দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, এতটুকু বসে যাবে। স্টুডেন্টের পরে আমাদের এখানে একটি ফুল স্টপ বসবে, যেহেতু বাক্যটি এখানেই শেষ। এরপর সরি স্যার, এই কথাটি হচ্ছে স্টুডেন্টের বক্তব্য, সুতরাং এটি রিপোর্টেড স্পিচ। এই অংশটুকু আমাদের ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। সো প্রথমে এখানে আমরা ইনভার্টেড কমা দিব, এরপরে এস বড় হাতের হবে। আমরা জানি বাক্যের প্রথম অক্ষর সবসময় বড় হাতের হয়। সরি, সরির পরে একটি কমা বসবে, এরপরে স্যার শব্দটি বসবে। স্যার শব্দটির পরে এখানে একটি ফুল স্টপ বসবে, এটি একটি বক্তব্য। এরপরে এখানে স্টুডেন্টের আরেকটি বক্তব্য রয়েছে, আই হ্যাভ ফরগটেন টু ইনফর্ম মাই মাদার।
আমি আমার মাকে জানাতে ভুলে গেছি। এতটুকু অংশ এখানে আমরা লিখে দিব, এরপরে কমা বসবে, এরপরে ইনভার্টেড কমা এখানে শেষ হবে যেহেতু বক্তব্য শেষ। এরপর সর্বশেষ দ্য স্টুডেন্ট রিপ্লাইডের পরে একটি ফুল স্টপ বসবে। সো এই হচ্ছে কুমিল্লা বোর্ড 2026 9 নং প্রশ্নে যে পাংচুয়েশনটি রয়েছে তার সঠিক ব্যাখ্যাসহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।